আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। দোয়াও করি তাই সবার জন্য, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ শরীরে সহি সালামতে আমানে আছানে রাখেন। তো আমি তো মানে আমার আজকে সকালে যে ব্লগটি দিয়েছি সেটাতে বলেছি আমরা গতকালকে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি। বাট আমার হাজব্যান্ড বলেনি কোথায় নিবে, বলল চলো ঘুরতে যাই। তো সেই হিসাবে বের হওয়া পরে দেখি আমাদেরকে নিয়ে যাচ্ছে মাওয়া ফেরিঘাট, মানে পদ্মা নদীর তীরে। আসলে ছোটোবেলা থেকেই শুনে এসছি পদ্মা নদীর তীর, মানে এটা নিয়ে ছবি আছে, তারপরে সাহিত্য উপন্যাস অনেক কিছুই নামই শুনে আসছি। আমাদের ওইদিকে আর কখনো যাওয়া হয়নি। তো আজকে ওইদিকেই যাচ্ছি, জীবনের প্রথম। তো যাওয়ার পথে দেখলাম সরকার অনেক বড় প্রজেক্ট করছে, রাস্তাঘাট বিশাল চওড়া, অনেক বেশি কাজ এই রোডে চলছে। আর হচ্ছে দুই দিকেই, রাস্তার দুই দিকেই অনেক বড় বড় প্রজেক্টররা, মানে যারা হাউজিং কোম্পানি, তারা অনেক বড় বড় ল্যান্ড কিনে কিনে রেখেছে। হয়তো এখানে কোনো এক সময় এগুলো অ্যাপার্টমেন্ট হবে বা কোনো বড় প্রজেক্ট হবে। তো আমরা পদ্মা নদীর তীরে চলে এসেছি। একদম এসে পেঁয়াজও নিয়েছে বিকেলবেলা, এখন সূর্য ডুবার আগেই। তো আস্তে আস্তে একটু সময়, আমরা 3:30 বেরিয়েছি, প্রায় 5:30 বেজে গেছে এখন। তো পেঁয়াজগুলো খাচ্ছে, আমার মুনতাসির খুব পছন্দ করেছে। ছোট ছোট পেঁয়াজও খুব মসমসে, আর স্বাদটাও অনেক ভালো, মানে অন্যরকম একটা স্বাদ। যাই হোক, খেতে খেতে আমরা এখন এই যে এটা হলো পুরনো ঘাট যেটা, সেই দিকেই, এটা একটা সাইড, নদীর সাইড। তো আর ব্রিজ হচ্ছে, এগুলো পিলার দেওয়া আছে, আর যে জাহাজ, আর অনেক দর্শনার্থী আছে, অনেকেই ঘুরতে আসেন, দেখতে আসেন, যারা নতুন হয়তো তারাও আসেন, পুরনরাও আসেন। তো ভালোই লাগছে আসলে, প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে। নদী, ঘাট, এই যে ওই পারে কিন্তু চর উঠে গেছে নদীর মাঝখানে। আর এই নদীটা প্রায় 6.5-7 কিলোমিটার, এই যে ব্রিজের ফিলারগুলো। আর এখানে সেনাবাহিনীরা আবার পাহারা দিচ্ছে, মানে কতটুকু পর্যন্ত মানুষ থাকতে পারবে, আবার কতটুকু পর্যন্ত এরপরে যাওয়া যাবে না, এরকম দেওয়া আছে। তো যাই হোক, আমরা একটু দেখছি আর কি, ভালোই লাগছে আসলে, খোলামেলা প্রকৃতি দেখে। আর এদিকে বালু, আর ছেলেরা, এটা ভালো লাগছে আমার মুনতাসির, তো এরা কমই দেখেছে, এই যে গুড়ি উঠাচ্ছে ছেলেরা পাখির দিয়ে করা পাখি, মনে হচ্ছে পাখি উঠতেছে, এই যে সুন্দর করে আসে। এইসব আসলে আমরা ছোটোবেলায় দেখেছি, তো এখন দেখে ভালোই লাগছে, ওরাও এনজয় করছে। এদিকে সাপের খেলা চলছে, সাপ দেখাচ্ছে। আসলে তখন আমরা যখন গিয়েছি বন্ধ করে দিয়েছে এদিক দিয়ে। আমার হাজব্যান্ড বলে যে এগুলোতে যেও না, চলে আসো। তো আমরা চলে যাচ্ছি মানে এর দিকে, নৌকার দিকে। এই যে এরা মনে হচ্ছে যে ঘুরতে বা নদীতে চড়তে উঠেছে, বাট আমরা জানি না। আমি অবশ্য উঠতে দিইনি, আমার ছেলে মুনতাসির বললো উঠতে, কিন্তু আমার আসলে ভয় লাগে সন্ধ্যার আগ মুহূর্তে, ওরা সাঁতার জানে না, আর যে কোনো বিপদ আসলে যে কোনো টাইমে হয়। তো এই জন্য আসলে পানিটায় আমার ভয় লাগে, আমি উঠিনি বা উঠতে দিইনি ওদেরকে। তো আমাকে অনেক বলতেছে এত ভীতু কেন, বকাবকি করতেছে আর কি। যাই হোক, মানে ওর মন মতো হচ্ছে না, ও বলছে উঠতে, আমি উঠতে দিচ্ছি না। তো একটু ঘুরে গাড়ে দেখা, এই আর কি। তো এখানে এদিকে দেখে তারপর আমরা যে মাওয়া ফেরি সেখানে যাবো। তো কতক্ষণ দেখে টেকে তারপর যাব। তো এখন আবার ডাব খাচ্ছে, ডাবের পানি, আর হলো এই যে নারিকেলের শ্বাসগুলো সবারই পছন্দ আমাদের বাসার, তো সবাই খাচ্ছে। অনেক ডাব, মিষ্টি মিষ্টি, ভালোই লেগেছে। তোরা আবার আসরের নামাজ পড়ে নিয়েছে, এখানে একটা মসজিদ ছিল পাশেই।
তো আমরা এখন মাওয়া ফেরিঘাটে চলে এসেছি। এটা হলো এই যে ফেরিতে উঠতেছে এই গাড়িগুলো, বিশাল এক ফেরি, অনেক বড় বড় মাল বোঝাই করা ট্রাকগুলো। একটা ফেরিতে 10টা গাড়ি উঠে, ছোট হলে তো আরও বেশি, মানে 10টা ট্রাক উঠতেছে। তো এই যে আমরা এখন এই ফেরিটা দেখতেছি, আর দূরে অনেক দূরে দূরে এই যে জাহাজগুলো এগুলো যাচ্ছে বোঝাই করে, মাল বোঝাই করে। তো সেটাই দেখাচ্ছে। এইদিকে তো পথ হলো বরিশাল, সরি ভোলা, তারপরে আরও অনেক জেলা আছে যেগুলো এই দিক দিয়ে যাওয়া হয়। অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে এই নদীর পরেই। তো আমরা এদিকে কতক্ষণ এনজয় করি। এই যে মাগরিবের আজান হয়ে গিয়েছে, এখন বাতি জ্বলে উঠেছে সব দিকেই। তো আমরা একটু দেখে টেকে এখন অনেকেই ওর আব্বু বলতেছে নাকি থেকে যাব আমরা রাতে, যেহেতু এসে তেমন একটা ঘোরা এখনও হয়নি, থাকবে না। এখন ও আবার জিজ্ঞেস করতেছে একটা লোককে যে এখানে থাকার কোথাও কি ব্যবস্থা আছে বা মাছ পাওয়া যাবে কোথায়, সেগুলো জিজ্ঞেস করতেছে বুড়ো লোকটার সাথে। তো উনি বলল একটা ইয়ে আছে, কটেজ আছে, সেটা হলো এই যে আমরা আবার এখন মাছ দেখতেছি, এগুলো কুটে রেখেছে, মানে এখন তাজা ভেজে দিবে। বেগুন, মাছ, যে যেটা খাবে পছন্দ মতো বললেই ওরা বেজে দিবে। তো আমরা একটু আগে টুকিটাকি খাওয়া খেয়েছি, তো মাগরিবের পর পর আসলে খেতে ইচ্ছে করছে না, তো এই জন্য দেখেই চলে যাচ্ছি। আর যেহেতু থাকবে একটু একটু মন চাইতেছে সবারই, তো এই জন্য আর ভাবলাম যে যেহেতু থাকবো হয়তো কালকেও খাবো, তো এই জন্য আমরা এখন দেখে আবার কটেজের দিকেই যাব হয়তো। তো এই যে ইলিশ মাছ দেখতেছি, অনেক বড় বড় ইলিশ, এগুলো হচ্ছে মানে একদম আস্ত ফ্রাই করে দিবে, আবার লেজ দিয়ে কি ভর্তা বানাই দিবে কীরকম, মানে ওরা অনেক কিছু বলতেছে, আসলে আমরা দেখছি, ভালো লাগলে হয়তো খাবে বা নিবো এরকম। তো এখন মাছ দেখে আমরা চলে যাচ্ছি মাওয়া রিসোর্টে। এটা একটা রিসোর্ট, অনেক বিশাল একটা এরিয়া নিয়ে একজন ব্যক্তি করেছেন। তো খুবই দেখতে ভালো লাগছে, কিন্তু মাওয়া ফেরি থেকে অনেক দূর ভিতরে গ্রামের দিকে। আসলে দেখি যদি ভালো লাগে থাকবো, না হয় চলে যাব, কারণ সিকিউরিটির ব্যাপার আছে। তো যদিও দেখতে এমনি ভিতরে ঢোকার পরে ভালোই লাগছে, এই যে পুকুর, চারিদিকে লাইট, তারপরে সাজানো, মানে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে। তো তারপরে যাচ্ছি, এখানে হচ্ছে মানে বাংলোর মতো একটা ঘরে এসি এসি দেওয়া থাকবে একটা রুমই। তো ওরা বলল দেখিনি, এসি আছে আর নন এসি আছে। তো আসলে আমরা 4 জন, আবার ড্রাইভার একজন, 5 জন, সেই হিসেবে যদি মিলে হয় থাকবো, না হয় চলে যাব। আবার মোত্তাকির সকালবেলা কোচিং আছে, ওর 7টায় কোচিং। তো এইসব দেখার পরে বোঝা যাবে। তা এখন দেখে যে একটা, এটা হলো একটা বাংলো, আসলে খুবই এমনি সুন্দর, একদম বাইরের মতো মনে হচ্ছে বিদেশে কোথাও কোনো একটা ঘর, অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ভিতরে আসলে 2টা সিট চিকন চিকন ছোট ছোট, আমরা 4 জন মানুষ আঁটবো না। যদি একটা ঘরে 2টা রুম থাকতো, একটা বাচ্চাদের জন্য বা একটা, এটা এরকম ছিলাম আমরা যমুনা রিসোর্টে গিয়েছিলাম যখন, তখন একটা ঘরে 2টা রুম ছিল, খুবই সুন্দর এরকম বাংলোর মতো। তো এখন দেখে আমার বলতেছি না, এখানে আসলে 4 জন মানুষ আমরা থাকতে পারবো না, আবার হচ্ছে ড্রাইভার। তো একটা রুম কিন্তু 5,000 টাকা করে একটা রুম, আর নন এসি হচ্ছে 4,000, 4,000 না 3,000 এরকম হবে, আবার ড্রাইভার। তো আমরা আবার সকালে চলে যাব, ভাবলাম যে এখান থেকে যে আমাদের ঢাকায় যেতে 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা। তো সামান্য রাতটুকুর জন্য একদিকে টাকা অপচয় আমি মনে করছি, অনেকে হয়তো এটা খারাপ দৃষ্টিতেও নিতে পারেন। তো আরেকদিকে হচ্ছে মোত্তাকির কোচিং, আবার আমরা আটবো না, আবার সিকিউরিটির একটা ব্যাপার আছে, সেই সব মিলিয়ে আসলে আর থাকিনি, এখন চলে এসেছি ঢাকায়, মানে বাসার পাশে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে খোলামেলা, খুবই ভালো একটা
জায়গা। তো এখন আমরা ওখানে যেহেতু খাইনি চলে এসেছি, তো এখন রাত 9টা 9:30 বেজে গেছে। তো একটু পরোটা, ওই যে কাবাব, চাপ আর হচ্ছে তন্দুরি চিকেন, তো এগুলো খেয়ে এখন বাসায় চলে যাব। খাওয়াও শেষ প্রায়। এখন বিড়াল দেখতেছে, অনেকগুলো বিড়াল এসে গেছে, তো ওরা হাড্ডি দিচ্ছে। তো জানি না আসলে ব্লগটি কেমন হয়েছে, আমাদের এনজয় করা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।